নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 2 নম্বর অঙ্ক। দেখো এখানে বলছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে এখানে যে সেটগুলো আছে এই সেটগুলো আছে হচ্ছে তালিকা পদ্ধতিতে, আমাদেরকে কি করতে হবে, কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা অঙ্কের সমাধানে যাচ্ছি। দেখো ক নম্বর অঙ্কে বলছে যে 3, 5, 7, 9, 11 এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো দেখো কমা কমা আকারে আছে কিন্তু। তো আমরা জানি কমা কমা আকারে যদি থাকে এবং দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যদি থাকে তাহলে বুঝবো যে এটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে আমাদেরকে এটা কি করতে হবে, সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথম যে কাজ করব, প্রদত্ত সেটটা লিখে নেব। প্রদত্ত সেটটা লিখে নেওয়ার পর এখানে দেখব এই সেটগুলো কোন কোন বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। প্রথম কথা হলো দেখো 3, 5, 7, 9, 11 সবগুলো ধনাত্মক সংখ্যা। ধনাত্মক মানে কি, স্বাভাবিক সংখ্যা। এরপর দেখো সবগুলো বিজোড় সংখ্যা, 3, 5, 7, 9, 11 তার মানে বিজোড় সংখ্যা। তাহলে আমরা বলবো প্রদত্ত সেটটির প্রদত্ত সেটটির উপাদানসমূহ তাহলে উপাদানসমূহ কি, স্বাভাবিক সংখ্যা। এই কথাটা লিখে নেব, স্বাভাবিক ও বিজোড় সংখ্যা, যেহেতু আমরা দুইটা এখানে পেলাম বিজোড় সংখ্যা। এরপর দেখো আরো কিছু বৈশিষ্ট্য আছে। দেখো এখানে সেটগুলো বিজোড় সংখ্যা কিন্তু 1-এর থেকে বড় এবং 13-র থেকে ছোট। তাহলে 1-এর থেকে বড় এবং 13-র থেকে ছোট। আমরা তাই লিখব, 1 এর চেয়ে বড়, 1-এর চেয়ে বড় কিন্তু 13 এর চেয়ে ছোট। 13 হচ্ছে কি ছোট। তাহলে দেখো এই কথাগুলো আমরা লিখে নেব। এখন তুমি যদি বলো স্যার আমি যদি লিখি যে 3-এর সমান 3-এর থেকে বড়, 11-এর সমান 11-এর থেকে ছোট, সেটাও কিন্তু উত্তর হবে। তার মানে তুমি এখানে এই কথাগুলো লিখতে হবে তোমাকে। লেখার পর এখানে লিখবে সুতরাং নির্ণেয় সেট। তাহলে নির্ণয় সেটটা আমাদের কি হবে, নির্ণয় সেট আমরা দেখো সেট গঠন পদ্ধতি যখন লিখবো তখন আমরা এক্স এলিমেন্ট এন, তার মানে এক্স এর উপাদানগুলো হচ্ছে এন এর উপাদান। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট বিজোড় সংখ্যা লিখবো এক্স বিজোড় সংখ্যা। এক্স হচ্ছে কি সংখ্যা, বিজোড় সংখ্যা। তারপর আমরা কি লিখবো বলতো, এবং 1 থেকে বড় হবে এক্স এর মানটা এবং 13 থেকে কি হবে, ছোট হবে। তাহলে দেখো আমাদের সেট গঠন পদ্ধতি কিন্তু হয়ে গেল। আমরা কিন্তু এখানে দেখো বিস্তারিত লিখলাম। দেখো প্রদত্ত সেটটি এখানে আমরা দেখছি যে এই সেটগুলো স্বাভাবিক সংখ্যা, লিখছি স্বাভাবিক সংখ্যা এবং এগুলো বিজোড় সংখ্যা এবং 1-এর চেয়ে বড় কিন্তু 13 থেকে ছোট। তারপর নিম্ন সেটটা আমরা তাই লিখছি 1-এর থেকে। এখানে যদি তুমি বলো যে 3-এর সমান 3-এর থেকে বড়, এক্স এর মানটা হবে 3-এর সমান 3-এর থেকে বড় এবং 11 সমান এবং 11 থেকে ছোট, যদি এইটা লেখো সেটাও কিন্তু উত্তর ঠিক আছে। এটাও যেহেতু ঠিক আছে, এটাও যেহেতু ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে কিভাবে তোমাদের সমাধানগুলো করতে হবে। এবার দেখবো খ নম্বর অঙ্কের সমাধান। খ নম্বর অঙ্কে দেখো প্রদত্ত সেট হচ্ছে আমাদের এটা। আচ্ছা বলতো এই সেটটার কোন কোন বৈশিষ্ট্য আছে। প্রথম দেখবা তুমি সংখ্যাগুলো কি ধনাত্মক না ঋণাত্মক বা না উভয়টাই আছে। তার মানে এখানে সংখ্যাগুলো সব ধনাত্মক, 1 2 3 4 5 6 7। তার মানে একটা বৈশিষ্ট্য পাইলাম, সেটা হচ্ছে যে সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এরপর দেখো এই সংখ্যাগুলো 1 2 3 4 6 9 12 18 এবং 36, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কোন কোন বৈশিষ্ট্য আছে। দেখো এই সংখ্যাগুলো প্রতিটি উপাদানেই 36-এর গুণনীয়ক, মানে 36-কে ভাগ দেওয়া যায়। 1 36-কে ভাগ দেওয়া যায়, 2 দ্বারা ভাগ দেওয়া যায়, 3 দ্বারা ভাগ দেওয়া যায়।
মানে 36কে তুমি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগফল 0 হবে, তার মানে এগুলো 36-এর গুণনীয়ক। তুমি এই খাতাটা এখানে লিখবা যে প্রদত্ত সেটটির উপাদানসমূহ স্বাভাবিক সংখ্যা। দেখো প্রথম শর্ত আমি লিখে নিলাম, যে প্রথম শর্ত হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা আমি বুঝে গেছি, এইটা লিখব, এবং 36-এর গুণনীয়ক। তাহলে 36-এর গুণনীয়ক। তাহলে এইটা আমি লেখার পর যে কাজটা করব সেটা হচ্ছে নির্ণয় সেট। সুতরাং নির্ণয় সেট, তাহলে বলো তো নির্ণয় সেট কি হবে? এখানে নির্ণয় সেট হবে, দেখো আমাদের এক্স এলিমেন্ট এন, মানে এক্স এর উপাদানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন, তারপর সাজ দ্যাট কথা লিখতে হবে, তারপর লিখবেন কি এক্স 36-এর গুণনীয়ক। তাহলে 36-এর গুণনীয়ক। তাহলে এইটা কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পারছো যে তোমাদের সমাধানগুলো কিভাবে করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে গ নম্বর সেটটি দেখতে পাচ্ছ, যে এখানে প্রদত্ত সেট হচ্ছে আমাদের, দেখো 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 এবং 40। এখানে প্রতিটি সংখ্যায় দেখো স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখবো যে এখানে প্রদত্ত সেটটির উপাদান সমূহ স্বাভাবিক সংখ্যা, এবং আর কি শর্ত আছে এইটা তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি চিন্তা করবা সেটা হচ্ছে এই উপাদানগুলো প্রথমে স্বাভাবিক না পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা না পূর্ণ সংখ্যা, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। দ্বিতীয়তে যে কাজটা করবা সেটা হচ্ছে আর কি বৈশিষ্ট্য আছে। দ্বিতীয় বৈশিষ্ট্যটা এখানে দেখো, আমরা যদি 4-এর নামতা পড়ি, 4 × 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তার মানে এখানে 4-এর কিন্তু নামতা, তার মানে কি বলতো, এটা 4-এর গুণিতক। 4-এর গুণিতক, কিন্তু 4-এর গুণিতক আরো আছে যেগুলো 40-এর বড় নয়, মানে 40-এর থেকে ছোট, মানে 4-এর গুণিতক। এবং তাহলে আমরা লিখবো 4-এর গুণিতক, 4-এর গুণিতক যা 40-এর বড় নয়, 40-এর বড় নয়। তাহলে 4-এর গুণিতক যা 40-এর বড় নয়। সুতরাং নির্ণয় সেট, তাহলে নির্ণয় সেট কি হবে বলতো? তাহলে নির্ণয় সেট হবে আমাদের এক্স এলিমেন্ট এন। কেন এন লিখলাম? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং সাজ দ্যাট এক্স হবে 4-এর গুণিতক, এবং এক্স লেস দেন ইকুয়াল 40, মানে 40-এর বড় না, 40-এর সমান এবং 40-এর থেকে ছোট, মানে 4-এর গুণিতক, মানে 4-এর গুণিতক এবং 40-এর সমান এবং 40-এর থেকে ছোট এক্স এর মানগুলো হবে। আশা করি বুঝতে পারছো যে তোমাদের গ নম্বর সমাধান কি রকম হবে। এবার দেখবো আমরা ঘ নম্বর অঙ্কের সমাধান। এখানে দেখো প্রদত্ত সেটটি দেওয়া আছে +-4, +-5, +-6। আমি আগেই বলেছি তোমাদেরকে, দেখো যখন আমরা ধনাত্মক সংখ্যা দেখব তখনই বলবো যে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর যখন +-2 উভয়ে দেখব তখনই বুঝে নেব যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা লিখবো এখানে প্রদত্ত সেটটির উপাদান সমূহ পূর্ণ সংখ্যা। এখানে প্রদত্ত সেটটির উপাদান সমূহ পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি? জেড এর উপাদান। তাহলে এখানে আমরা জেড কথাটা লিখবো। তবে দেখো উক্ত উপাদান সময় বর্গ এবং ঘন নির্ণয় করে পাই। তাহলে বর্গ এবং ঘন নির্ণয় করে দেখি আমরা। দেখো এখানে বলছে +-4, যখন +-4 ধরবো এক্স এর উপাদান, তখন বলো +-4 হলে মাইনাস হলেও 16 হবে, প্লাস হলেও 16 হবে। কিন্তু যখন ঘন করব +-4, তখন কি হবে? +64 হবে, আবার -64, দুইটাই হবে। আবার এখানে দেখো যখন আমরা 5 ধরবো তখন কি হবে? x² এর মান হবে 25, কিন্তু যখন ঘন করব তখন +-25 হয়, 125 হবে। কিন্তু মানে 5 এর উপর কিউব বলতে 3টা 5 এখানে,
আবার এক্স ইকুয়াল যখন প্লাস মাইনাস 6 ধরবো তখন কি হবে, এক্স স্কোয়ারের মানটা কি হবে, প্লাস মাইনাস 6 তার উপরে স্কোয়ার, দেখো ইকুয়াল কত 36। এবং যখন ঘন করব তখন কিন্তু 216 প্লাস মাইনাস 216 হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছো? তার মানে মাইনাস বলতে বুঝি তো ঋণাত্মক, সবসময় এটা ছোটই হবে। আর প্লাস মানে বুঝি ধনাত্মক, মানে সর্বোচ্চ মান হচ্ছে 216, তার মানে 216। তার মানে এখানে দেখা যায় যে পূর্ণ সংখ্যাগুলোর বর্গ 16-র চেয়ে বড়, 16-র চেয়ে বড়, মানে 16 ছোট নয়, তাহলে 16-র চেয়ে 16 এর ছোট নয়, তাহলে 16 এর কি নয়, ছোট নয়, এবং 216-র বড় নয়। তাহলে দেখো আমরা বলতে পারি 16 সমান অথবা 16 থেকে বড়, এবং ঘন হচ্ছে 216 সমান অথবা তার থেকে ছোট। তাহলে সেই কথা নির্ণয় সেটটি আমি লিখছি এক্স এলিমেন্ট জেড। দেখো আমরা কিন্তু এখানে এন লিখি, কিন্তু এখানে এন লিখি নেই কেন, যেহেতু প্লাস মাইনাস দুইটা আছে। এবং এক্স স্কোয়ারের মানটা কি হবে, 16 থেকে বড় এবং 16 সমান, যে কারণে নিচে এই যে সমান চিহ্ন আমরা দিয়েছি, 16 সমান এবং 16 থেকে বড়। এবং ঘন হবে কত, দেখো ঘন হবে 216 সমান অথবা 216 থেকে ছোট, এক্স কিউবটা। দেখো এইটা হচ্ছে বড়, এইটা হচ্ছে ছোট, তার মানে এই মানটা হচ্ছে ছোট। আশা করি তোমাদের 2 নম্বরের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।